হাই গাইস, এখন আমি আছি শালবন জঙ্গলে। কারণ কি আমি যাচ্ছি নিজের গ্রামের বাড়ি, ঠিক আছে? আমি কাউকে জানাইনি যে আমি যাচ্ছি ওইখানে। আমি ওনাদেরকে একটা সারপ্রাইজ দেবো, আর ওনারা বারবার আপনাকে ফোন করছেন। তো আমি মানে আমার বাবা আমার দাদা জানে, শুধু আমার বাবা আমার দাদা যারা আমাদেরকে হেল্প করতে এসেছিল ট্রেনে বা বাসে, এখানে হেল্প করতে এসেছিল তারাই শুধু জানে, ঠিক আছে? আর কেউ জানে না। যারা ফোন করছে তাদেরকে বলছে কি আমরা এখন ছাদে আছি, পরে কথা বলবো, মানে এরকম করে বলছি, ঠিক আছে? তারপরে যা সিরিয়াস, আমার বাবা বলেছিল আমার দাদুকে যে ওরা পড়াশোনা করছে, ওদিকে ফোন করবে না সারাদিন। তো করেনি, সারাদিন হয়তো বলেনি, তো বলেছিল। তো তখন আমার সকাল থেকে আর ফোনই করেনি, ফোন পর্যন্ত করেনি আমাকে। এখন ফোন করছিল, একবার ফোন করেছে, একবার মানে এখন ফোন করেছিল, কেটে দিয়েছি। তারপরে আরেক কথা বলছে আমার ফোন থেকে এরকম ডাকছে কি অনেকক্ষণ থেকে ফোন করেনি, তো না ওঠানে মানে স্যাড লাগছে না মনটা, তাই উঠে নিয়েছি। বলেছে কি যে আমরা এখন ঘরে আছি, ওরা ঘুমিয়ে আছে, মানে আমাদের মা বলেছে, আমার মা আমার সঙ্গে সাথে। তো আমি এখন নিজের গ্রামের বাড়ি যাচ্ছি এইখান থেকে। তো আপনারা পুরো ঘটনাটা চ্যানেল আমি আপনাদেরকে দেখাবো। আমার দাদু রিয়াকশন মানে বলবো, দেখাতে তো পারবো না দাদুর সামনে, কারণ কি যখনই ঢুকবো তখন আমি দাদুকে কল করে বলবো কি যে দাদু গেটের সামনে আসো, দেখো কেউ এসছে। তো এরকম করে বলবো, আর আমি গেটের সামনে দাঁড়িয়ে থাকবো, আর দাদু দেখে অবাক হয়ে যাবে, মানে ওনার রিয়াকশনটা জাস্ট দেখে। আর আমার না মাথা ফেটে আছে, অনেকবার সবাই কল করছে, আমি কাউকে ধরি না। কিছু জনকে ধরে বলেছে কি যে আমরা এখন ছাদে আছি, কিছু জনকে ধরে বলেছে। সো ইস জানতে চাই সাকসেসফুল आप पार्ट 2 के लिए इंतजार करो। पार्ट 2 করবো না।